নমস্কার। আজকের জ্যোতিষ আলোচনা থাকছে যে মাঙ্গলিক দোষের ফলাফল বা মাঙ্গলিক দোষের কিন্তু আহ, সুফল কি আছে। মাঙ্গলিক দোষ নিয়ে সকলেই কিন্তু অবগত, ব্যক্তি জীবনে এর কম বেশি প্রভাব পড়ে, তবে এর সুফল এবং কুফল দুটোই আছে। কারণ যারা মাঙ্গলিক, আই মাস্ট সে, তাদেরকে বলবো তারা কিন্তু কর্মজীবনে জয়ী হয়, বসে থাকতে চায় না এবং ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটির হয়। কিন্তু এর কুফল অনেক সময় দেখা যায় যে সে মঙ্গল কতটা পীড়িত হয়েছে, কিরকম অবস্থা জন্মছকে রয়েছে তার উপরে নির্ভর করে, সেক্ষেত্রে বৈবাহিক জীবনে কম বেশি কিন্তু প্রভাব পড়ে। তো উদাহরণ সহকারে আলোচনা করা যায়, মঙ্গল চতুর্থভাবে অবস্থান করেছে, তার মানে সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক হিসেবে গণ্য করা হয়। এই মঙ্গল কিন্তু সপ্তম, দশম, একাদশ ভাবে দৃষ্টি দেবে। এই মঙ্গল যদি ভাবচলিত চাট এবং নবাংশ চাটেও যদি চতুর্থভাবে অবস্থান করে পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার কিন্তু বিবাহিত জীবনে, বাড়িঘর রিলেটেড বা সাংসারিক লাইফে কিন্তু সমস্যা তৈরি করবে। তাই মাঙ্গলিকের সুফল বা কুফল বিচার করতে গেলে কতটা ভালো মন্দ রেজাল্ট দিচ্ছে তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু পার্সোনাল জন্মছক বিচার সাপেক্ষ, এই জন্য ডেপথ অ্যানালিসিস করা প্রয়োজন। তো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন কমেন্ট সেকশন চেক করবেন, মেল আইডি দেওয়া আছে। থ্যাংক ইউ।